সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জুন, 13 আষাঢ়, 12 মহরম, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 70% পলিয়েস্টারের ইউনিফর্ম, পুরো সুতির কাপড়ের টাকা নেই, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। পলিয়েস্টার বিজ্ঞানসম্মত, ক্ষতি হয় না শরীরের। অরুণোদয় সুবিধাভোগীর এখন কাউকে টাকা বা নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে নতুন করে অরুণোদয় প্রকল্পের আবেদন বা ভেরিফিকেশন চলছে না, সতর্ক থাকুন। মাইক হাতে বিজিবির প্রকাশ্যে হুঁশিয়ারি, ভাইরাল ভিডিও ঘিরে শ্রীভূমি সীমান্তে চাঞ্চল্য, কড়া নজরদারি বিএসএফ ও শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের। পুকুরে পড়ে 2 বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু। বাড়িতে খেলতে খেলতে হঠাৎ পড়ে যায় পুকুরে। 5 জুলাই কাছাড়ে এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা, প্রস্তুতি সম্পন্ন। নিজের মন্ত্রকের প্রকল্প থেকে 99 লক্ষ টাকার ভর্তুকি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সমালোচনায় সরব বিরোধীরা। হরমুজে হামলার জেরে ফের মার্কিন নিশানায় ইরান, পাল্টা আঘাত তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে কড়া ইরান, অনুমতি ছাড়া জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। ফের নোটবন্দির খবরটা সম্পূর্ণ মিথ্যা। 30 জুনের পর বন্ধ হচ্ছে না পুরনো 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট, জানানো হয়েছে সরকারি তরফে। অনুপ্রবেশের পর এবার মাদকের বিরুদ্ধে 3D অভিযানে কেন্দ্র। রাজ্যে রাজ্যে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জিরিঘাটে সড়কের দুপাশে উচ্ছেদের পর খেলার মাঠে বসল সাপ্তাহিক বাজার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 70% পলিয়েস্টারের ইউনিফর্ম, পুরো সুতির কাপড়ের টাকা নেই, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। পলিয়েস্টার বিজ্ঞানসম্মত, ক্ষতি হয় না শরীরের। স্কুলের পড়ুয়াদের 100% সুতির ইউনিফর্ম দেওয়া সম্ভব নয়, কারণ শিক্ষা বিভাগের বাজেট নেই। তাই মাত্র 30% কটন এবং 70% পলিয়েস্টার থাকা ইউনিফর্মই দেওয়া হয় ছাত্রছাত্রীদের। শিক্ষামন্ত্রী রনজ পেগু সেটা স্পষ্ট করে দিলেন। তার মতে পলিয়েস্টার মানেই যে ক্ষতিকারক সেটা নয়, পলিয়েস্টার বিজ্ঞানের আবিষ্কার। তবে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের 70%-এর বেশি পলিয়েস্টার পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। উৎকট গরমে নাজেহাল রাজ্যের জনজীবন। পরিস্থিতি সামলাতে গৌহাটি মহানগর জেলায় ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এমনকি ছাড় দেওয়া হয়েছে জুতো মোজায়। তাই প্রশ্ন উঠেছে, রাজ্যের বিভিন্ন জেলায় এই গরমে প্রাথমিক পর্যায়ের কচিকাচারা পলিয়েস্টারের ইউনিফর্ম পরে কি করে স্কুলে যাবে? এই গরমে পলিয়েস্টারের কাপড়ে শরীরে ক্ষতির আশঙ্কাও রয়েছে। পুকুরে পড়ে 2 বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু। শনিবার গিলামরায় এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালো প্রায় 2 বছরের এক শিশু কন্যা। গিলামরা থানার অন্তর্গত ফুকনগাঁও গ্রামের বাসিন্দা রাজীব চুতিয়া এবং দীপশিকা চুতিয়ার একমাত্র কন্যা অনুস্মিতা চুতিয়া বাপের বাড়ির পাশের একটি পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। জানা গেছে, শনিবার সকাল প্রায় 9টা 15 মিনিটে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে অনুস্মিতা একাই বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় 45 মিনিট পর পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে গিলামরা সাময়িক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অরুণোদয় সুবিধাভোগীদের জন্য স্পষ্টীকরণ। যারা এতদিন টাকা পেয়ে আসছিলেন, টাকা বন্ধ হয়নি, তাদের নতুন করে কোথাও নথিপত্র জমা দিতে হবে না। এবং যারা নতুন করে টাকা পেতে চান তাদেরও এখনো নথিপত্র দেওয়ার সময় হয়নি। অযথা কারো কাছে টাকা বা নথিপত্র জমা দেওয়া যাবে না। অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্টের পর যারা বর্তমানে টাকা পেয়ে যাচ্ছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা টাকা পাচ্ছেন না তাদের নতুন করে আবেদনের সুবিধা দেওয়া হবে। তবে বর্তমানে এই সুবিধা চলছে না। কারো কাছে কোনো টাকা বা নথিপত্র জমা দেবেন না। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। ফের নোটবন্দির খবরটি সম্পূর্ণ মিথ্যা। 30 জুনের পর বন্ধ হচ্ছে না পুরনো 10 টাকা, 20 টাকা, 50 টাকা ও 100 টাকার নোট। প্লাস্টিকের নোটের বিষয়ে কথা উঠতেই এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে পুরনো নোট সংক্রান্ত একাধিক খবর, যেখানে বলা হচ্ছে 30 জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট। ব্যাংক অফ মহারাষ্ট্রের কোনো শাখায় এরপর নেওয়া হবে না এই নির্দিষ্ট নোটগুলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে এই নোটগুলি বন্ধ হওয়ার খবর সামনে আসতে নতুন করে নোট বাতিলের আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাল ওই পোস্টে বলা হয়েছে, আগামী 30 জুনের পর থেকে ব্যাংক অফ মহারাষ্ট্রের কোনো শাখায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার পুরনো নোট আর নেওয়া হবে না। যদিও এই খবর নিয়ে এবার মুখ খুলেছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তবে এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ব্যাংকের তরফে বলা হয়েছে এটি পুরোপুরি ভুয়ো খবর। ব্যাংক অফ মহারাষ্ট্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেক মেসেজ অ্যালার্ট হ্যাশট্যাগ দিয়ে এই বিষয়ে বিবৃতি দিয়েছে। অনুপ্রবেশের পর এবার মাদকের বিরুদ্ধে 3D অভিযানে কেন্দ্র। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলার পরিকল্পনা। রাজ্যে রাজ্যে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে এবার নতুন 3D নীতির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম আপোষ করা হবে না। কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে শূন্য সহনশীলতা নীতিতে দেশজুড়ে আরও জোরদার হবে মাদক বিরোধী অভিযান। শুক্রবার রাজনীতিতে মাদক সংক্রান্ত সমন্বয় কেন্দ্রের 10ম শীর্ষ বৈঠকে অমিত শাহ বলেন, মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে 3টি ধাপে কাজ করতে হবে। এই 3D নীতির মূল স্তম্ভ হল চিহ্নিত করা, চক্র ভেঙে দেওয়া এবং সম্পূর্ণ ধ্বংস করা। এই কৌশল অনুসরণ করেই দেশকে মাদক মুক্ত করার লক্ষ্য এগোতে হবে বলে তিনি রাজ্যগুলিকে নির্দেশ দেন। কড়া নজরদারি বিএসএফ ও শ্রীভূমি পুলিশের। মাইক হাতে বিজিবির প্রকাশ্যে হুঁশিয়ারি। ভাইরাল ভিডিও ঘিরে শ্রীভূমি সীমান্তে চাঞ্চল্য। ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার আবহ। বাংলাদেশের দিক থেকে লাউড স্পিকারে বিএসএফকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শ্রীভূমি জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী একাধিক গ্রামের বাসিন্দাদের দাবি, বাংলাদেশের দিক থেকে এখন প্রায় সময় লাউডস্পিকারের একই ধরনের ঘোষণা শোনা যায়। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভাইরাল হওয়া প্রায় 2 মিনিট 48 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বরারতল উত্তর ষাটগড়ি সীমান্ত এলাকার দিক থেকে বিজিবির এক সদস্য লাউডস্পিকার হাতে ভারতীয় সীমান্তের দিকে মুখ করে ধারাবাহিকভাবে ঘোষণা করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো ধরনের পুশ ইন করবেন না, পুশ ইন করলে আমরা যে কোনো মুহূর্তে গুলি চালাতে পারি, আমাদের গুলি চালাতে বাধ্য করবেন না, আমরা প্রস্তুত আছি, বারবার সতর্ক করছি আপনারা এখান থেকে চলে যান, যাদের নিয়ে এসেছেন তাদের ফেরত নিয়ে যান, যদি পুশ ইন করা হয় বিজিবি কঠোর ব্যবস্থা নেবে।
নিজের মন্ত্রকের প্রকল্প থেকেই ৯৯ লক্ষ টাকার ভর্তুকি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সমালোচনায় সরব বিরোধীরা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভাগীরথ চৌধুরীকে নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ, তার নিজের মন্ত্রকের অধীন পরিচালিত একটি সরকারি প্রকল্প থেকে প্রায় ৯৯ লক্ষ টাকার ভর্তুকি পেয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধী দলগুলি। প্রকাশিত তথ্য অনুযায়ী বাণিজ্যিকভাবে শসা চাষের জন্য সমন্বিত উদ্যান পালন উন্নয়ন অভিযানের আওতায় প্রায় ৯৯,৩০,০০০ টাকার সরকারি ভর্তুকি পেয়েছেন ভাগীরথ চৌধুরী। এই প্রকল্প পরিচালনা করে জাতীয় উদ্যান পালন পর্ষদ, যা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের অধীন একটি সংস্থা। পদাধিকার বলে এই পর্ষদের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন ভাগীরথ চৌধুরী। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে শসা, টমেটো, ক্যাপসিকাম সহ বিভিন্ন বাণিজ্যিক ফসল চাষের জন্য প্রকল্প ব্যয়ের সর্বোচ্চ ৫০% বা পরিবার পিছু ১ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। যদিও প্রকল্প অনুমোদনের দায়িত্বে একটি পৃথক কমিটির হাতে থাকে, যেখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী সরাসরি সদস্য নন, তবুও নিজের মন্ত্রকের অধীন প্রকল্পের সুবিধাভোগী হওয়ায় নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। হরমুজে হামলার জেরে ফের মার্কিন নিশানায় ইরান, পাল্টা আঘাত তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে করা ইরান। অনুমতি ছাড়া জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে শুক্রবার ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণের মধ্যে পাল্টা হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ফলে দুই দেশের সংঘাত নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জিরিঘাটে সড়কের দুপাশে উচ্ছেদের পর খেলার মাঠে বসল সাপ্তাহিক বাজার। দীর্ঘ বছর ধরে জিরিঘাট বাজারের সড়কের উভয় দিক দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন সাপ্তাহিক বাজারের বিক্রেতারা। এর ফলে সড়কের পরিসর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। স্থানীয় জনগণের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই সড়ক দখলমুক্ত করার দাবি উঠে আসছিল। জনগণের দাবির প্রেক্ষিতে চলতি জুন মাসেই সরকারি উদ্যোগে জিরিঘাট বাজারে এক উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক দখলমুক্ত হলেও এই উচ্ছেদের ফলে চরম বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। অসহায় ব্যবসায়ীদের পুনর্বাসন ও জনস্বার্থের কথা বিবেচনা করে গত ১৫ জুন থেকে জিরিঘাট সড়কের পাশে একটি খেলার মাঠে সাময়িকভাবে এই সাপ্তাহিক বাজার বসানোর অনুমতি দেওয়া হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।